চলো এবারে জেনে নেওয়া যাক আমাদের আজকের কবিতা কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরের পাঠ পরিচিতি। মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ পেয়েছে এই কবিতায়। আমরা দেখব যে এই কবিতায় বাংলার প্রকৃতিকে নিয়ে এবং তার সৌন্দর্যকে নিয়ে কত চমৎকারভাবে বর্ণনা করেছেন কবি জীবনানন্দ দাশ। বাংলার প্রকৃতির খুব ছোট ছোট কিছু অংশকেও তিনি তার মনে এমনভাবে নাড়া দিয়েছে এই ব্যাপারগুলো যে সেই জিনিসগুলোকে আসলে তিনি ভালোবেসে তিনি তার মৃত্যুর পরে যেন এই বাংলার মাঝেই আবার ফিরে আসতে চান বাংলার প্রকৃতির অংশ হয়ে। তো জন্মভূমির খুব তুচ্ছ জিনিসগুলো অর্থাৎ খুব সাধারণ জিনিসগুলো কবির দৃষ্টিতে অপরূপ সুন্দর হয়ে ধরা পড়েছে। বাংলার প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃতির অংশ হয়ে মৃত্যুর পরে বাংলায় কবি জীবনানন্দ দাশ ফিরে আসতে চান। তো এবারে যদি আমরা একটা কথা দেখি যে প্রকৃতির অংশ হয়ে, আমরা দেখব এই কবিতাটা যখন পড়ব তখন যে কখনো কবি বলছেন তিনি শঙ্খচিলের বেশে কিংবা শালিকের বেশে ফিরে আসতে চান, কখনো তিনি বাংলার ঐতিহ্য কিংবা বাংলার প্রকৃতি কিংবা আমাদের বাংলার যেসব রীতিনীতি রয়েছে সেগুলোর অংশ হয়েই যেন তিনি ফিরে আসতে চান। বাংলার সবুজ শ্যামল প্রকৃতির মাঝে কবি অমর হয়ে থাকার আশা ব্যক্ত করেছেন। বাংলার সবুজ শ্যামল প্রকৃতির কথা তো আমরা সবাই জানি যে এত সুন্দর আমাদের এই বাংলাদেশটা, তাই না? আমরা যখন হয়তোবা যারা ঢাকা শহরে থাকি তারা সেভাবে এটা উপলব্ধি খুব একটা করতে পারি না, কিন্তু তারপরে যখন ঢাকার বাইরে যাই তখন কিন্তু বুঝতে পারি যে আসলে কতটা সুন্দর আমাদের এই দেশটা। তো কবি জীবনানন্দ দাশ এই বাংলার সবুজ শ্যামল সুন্দর প্রকৃতির মাঝেই অমর হয়ে থাকার আশা ব্যক্ত করেছেন। অর্থাৎ কবি এখানে বলেছেন যে মৃত্যুর পরেও তিনি যেন ফিরে আসতে চান এই প্রকৃতিরই একটা অংশ হয়ে। তো এখানে আমরা দেখব যে মৃত্যুর পরেও কবির এই প্রকৃতির একটা অংশ হয়ে ফিরে আসার যে একটা আকুল একটা আশা, সেটাই যেন ব্যক্ত হয়েছে পুরো কবিতাটা জুড়ে।